বনে একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়, আর ঠিক সেই সময় কালু কাক টুনির দরজার সামনে আসে। বাড়িতে কেউ আছো? দয়া করে কেউ আমাদের একটু সাহায্য করো, আমরা যে বড় বিপদে পড়ে গেছি। কে কে তোমরা এত রাতে আমার বাড়িতে এসেছো? কেন, তোমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? না না, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমরা পাশের বনে থাকি, আমাদের বনে তেমন কোনো কাজ নেই, তাই আমরা এ বনে কাজ করতে আসি। কিন্তু আজ কাজ করতে দেরি হয়ে গেছে, তাই এত রাতে আমরা বাড়িতে যেতে পারছি না। তুমি যদি আজ রাতটা তোমার বাড়িতে থাকতে দিতে তাহলে আমাদের খুব উপকার হতো। ও আচ্ছা, এই ব্যাপার। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের আমার বাড়িতে থাকতে দেব। তোমরা নিশ্চিন্তে আজ আমার বাড়িতে থাকতে পারো। এসো এসো, তোমরা ভেতরে এসো। তোমাদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। না না টুনি, আমরা এখন কিছুই খাবো না। তুই আমাদের যা উপকার করলি তাতেই আমরা অনেক খুশি। তুই বরং আমাদের জন্য একটু শোয়ার ব্যবস্থা কর এখুনি। ঠিক আছে দাদা, আমি তোমাদের জন্য এক্ষুনি শোয়ার ব্যবস্থা করছি। এ কি, আমার ঘরে সব জিনিস কোথায় গেল? আর কালু দাদারাই বা কোথায় গেল? তবে কি ওরা আমার ঘরে সব জিনিস চুরি করে নিয়েছে? হায় হায়, এ কি হলো আমার সর্বনাশ! অন্যকে সাহায্য করতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেলাম। কি হয়েছে টুনি তোর? সকাল সকাল এত যে মরা কান্না করছিস কেন? আমি কি সাধে মরা কান্না করছি গো? আমার যে সবকিছু চুরি হয়ে গেছে, তাই তো কান্না করছি। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এইসব কি বলছিস তুই টুনি? তোর সবকিছু কে নিয়ে পালিয়েছে? এ বনের কোনো পাখি চুরি করবে বলে তো আমার মনে হয় না। তাহলে কি আমি ভুল জানতাম? না গো দিদি, তুমি ঠিকই জানতে। যারা আমার সবকিছু চুরি করেছে তারা এ বনে থাকে না, আর তারা পাশের বনে থাকে। আহারে টুনি, কেন তুই অচেনা পাখিকে তোর বাসায় থাকতে দিলি? তুই জানিস না এ যুগে কাউকে উপকার করতে নেই, অন্যের উপকার করতে গেলে উল্টে নিজেকেই ঝামেলায় পড়তে হয়। হা হা হা, টুনিকে বোকা বানিয়ে অনেক কিছু চুরি করতে পেরেছি। টুনির মতো বনের সব পাখি যদি বোকা হতো তাহলে আমাদের এত কষ্ট করে চুরি করতে হতো না। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। টুনিকে বোকা বানিয়ে ওর বাসা থেকে অনেক কিছু চুরি করতে পেরেছি। কয়েকদিন চুরি না করেও পায়ের ওপর পা তুলে খেতে পারবো। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন টুনি বনের ভেতরে কাজ খুঁজতে যাচ্ছিল। তখন টুনি একটি মেয়েকে বনের ভেতরে দেখতে পায়। আরে, ওটা তো একটা মেয়ে, আর ওখানে তো একটা সাপও আছে। বাচ্চাটাকে এখনই আমাকে বাঁচাতে হবে, নয়তো সাপটা বাচ্চাটাকে যে কামড়ে দেবে। না না, একটু দেরি করা যাবে না। এরপর টুনি একটা লাঠি নিয়ে এসে সাপটিকে মারতে থাকে, আর টুনির লাঠির আঘাতে সাপটি সেখানেই মারা যায়। তোমার নাম কি মেয়ে? আর তুমি বনের ভেতরে একাই বা কি করছো? আর একটু হলে সাপটা তোমাকে কামড়ে দিত। আমার নাম মায়া। আসলে আমি খেলতে খেলতে বনের ভেতরে চলে এসেছি, কিন্তু এখন আমি আর আমার বাসায় যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না, তাই এখানে বসে আছি। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, আমাকে বাঁচানোর জন্য। ঠিক আছে রে মা, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। তুমি আমার সাথে চলো, তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। এরপর টুনি মায়াকে তার বাড়িতে এগিয়ে দিয়ে আসে। মায়া মা আমার, তুই কোথায় গিয়েছিলি? আমি যে তোকে কখন থেকে ডাকছি, এতক্ষণ তুই কোথায় ছিলিস? জানো মা, আজ আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। কেন রে মা, কি হয়েছে? আমাকে সব খুলে বল। এরপর মায়া সব ঘটনা তার মাকে খুলে বলে। এইসব তুই কি বলছিস রে মা? তুই যে আমার একমাত্র মেয়ে, তোর কিছু হলে আমি বাঁচতাম না। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। তোর যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুই আমাকে বলবি, আমি তোকে সাহায্য করব। ঠিক আছে দিদি, আজ তাহলে আমি আসি। এরপর টুনি তার বাড়িতে চলে যায়। এর কিছুদিন পর থেকে টানা মুষলধারে বৃষ্টি শুরু হতে থাকে, আর অতিরিক্ত বৃষ্টিতে টুনির বাড়িতে জল হয়ে যায়। এ কি সর্বনাশ হলো আমার! বাড়িটা যে বন্যাতে ডুবে গেল। এখন আমি কি করব, কোথায় যাব? এরপর টুনি বনের অন্য সব পাখিদের কাছে আশ্রয় চাইতে যায়, কিন্তু কেউ টুনিকে আশ্রয় দেয় না।
আমাকে কেউই তো কোনো সাহায্য করলো না, এই বিপদের দিনে কে আমাকে আশ্রয় দেবে? ও মনে পড়েছে, আমি বরং মায়াদের বাড়িতে যাই। এরপর টুনি মায়াদের বাড়িতে যায়। আরে টুনি, তুই এখানে? তুই কি কোনো বিপদে পড়েছিস নাকি? হ্যাঁ দিদি, আমি বড় বিপদে পড়েছি, তাই তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। এরপর টুনি মিষ্টি দিদিকে সবটা খুলে বলে। টুনি, তুই কোনো চিন্তা করিস না, তোর বাড়ির বৃষ্টিতে ডুবে গেছে তো কি হয়েছে, আমি তোকে এখনই একটা সুন্দর বাড়ি বানিয়ে দিচ্ছি। এরপর মিষ্টি দিদি টুনিকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয়, আর টুনি মিষ্টি দিদির বানিয়ে দেওয়া বাড়িতেই থাকতে লাগে। এইভাবে কালু কাক একদিন টুনির বাড়িটা দেখে ফেলে, আর রাতের বেলায় কালু কাক টুনির বাড়ি চুরি করতে আসে। এই দুটো পাখিকে তো আমি কখনো আগে দেখিনি আমাদের বনে। টুনির বাড়ির সামনে এত রাতে কি করছে ওরা? মিষ্টি দিদি কালু কাককে টুনির বাড়িতে চুরি করতে দেখে ফেলে, আর লাঠি দিয়ে বেধড়ক মার দেয়। ওরে বাবা রে, ওরে মারে, কে কোথায় আছিস বাঁচারে? তোমরা আমার বাড়িতে কি করছো? ওরা তোর বাড়িতে চুরি করতে এসেছিল, তাই আমি ওদের উচিত শিক্ষা দিয়েছি। টুনি, তুই আমাদের মাফ করে দে দয়া করে, আর কখনো চুরি করব না। আচ্ছা ঠিক আছে কালু দাদা, আমরা তোমাদের ক্ষমা করে দিলাম, এরপর থেকে তোমাদের যেন চুরি করতে না দেখি। চুরি করা মহাপাপ, তাই তোমরা চুরি বাদ দিয়ে বনের সব পাখি হয়ে যাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দাও, আর আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।